নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকের বিষয়বস্তু হচ্ছে প্লেটোর ইন্সপিরেশন বলা হয়ে গেছে। আজ আছে প্লেটোর ইমিটেশন নিয়ে কথা বলবো, আর বাকিটা পরে বলছি। আর ঠিক 2-4 দিন আগে যেরকম হয়েছিল, কাল ঠিক ওরকমই, গত পরশু দিনকে এরকমই যে 12টার পর ভিডিওটা আপলোড হয়েছিল, তার জন্য আমি আর দিইনি। কিন্তু খুব চেষ্টা করেছিলাম যে আজকে আমি সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড দেওয়ার। খুবই দুঃখিত, কারণ আমি আলটিমেটলি এখন 10:30 বেজে গেছে, তার আগে পড়াশুনো করছিলাম যে বিষয়টা নিয়ে আসবো। এর আগেও করেছি, তারপর আজকে আরও দেখে এলাম। এই যে পাশে, আমি এর আগে বলেও ছিলাম, পাশে আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন কীর্তনের। আমি গিয়েও ছিলাম, আমি যে টাইমে রেডি হয়ে পড়াশোনা করে আমি বানাতে চাইছিলাম, কিন্তু 4 দিন অনুষ্ঠান হলো, একদিনও যাই, পুজো দিতে গিয়েছি একদিন, আর যাইনি একদিনও। তো আজকে মায়ের সঙ্গে একটু গিয়েছিলাম কীর্তনে, 2.5 ঘন্টা থেকে এসেছি, ওখানে বসে শুনে এলাম। যাই হোক, তো বিষয় হচ্ছে যে গতকাল ওই টাইমটার জন্য আমি ভিডিও আপলোড দিইনি। শর্টস গেছে, কিন্তু যে লং ভিডিও সেটা যায়নি। কিন্তু আজকে আমি এখন প্লেটোর যে ইমিটেশন সেটা নিয়ে কথা বলি, তারপর যদি সময় থাকে আমি বলবো, আর বাকিটা কি আছে সেটা পরে আপনারা এখানে বলতে আমি লাস্টের দিকে বলে দেবো। বিষয় হচ্ছে যে এখন আমি আলোচনা করব প্লেটোর ইমিটেশন নিয়ে। ইন্সপিরেশন আলোচনা করা হয়ে গেছে, আর বোর্ডটার সাথে রেখেছি যে আঁকার কিছু আছে যদি প্রয়োজন হয় এই জন্য। আর কেন এখানে এইভাবে নিয়ে এলাম বিছানার উপর, সেদিন আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে বিষয়টা আমি বোর্ডে করে গেছিলাম, 2.5 ঘন্টা, তার মধ্যে প্রথম যে 1 ঘন্টা 40 মিনিট বা 1.5 ঘন্টা সেটা পুরো বলে একে বোঝানো আছে। আর বাকিটা আর কি আমি জাস্ট খাতায় নোট করা থেকে বলেছি যে কোন কোন কাজগুলো আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোন রাইটার বা কোন অথরের কোন পোয়েট্রি, কোন টেক্সট পড়বো। তো আপনারা পুরোটা যদি নাও দেখে থাকেন, আমি আপনাদের একটা কথা রিকোয়েস্ট করে বলবো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে বোঝার জন্য আপনারা কিন্তু প্লিজ 1 ঘন্টা 40 মিনিট বা প্রথম 1.5 ঘন্টার পার্টটা প্লিজ দেখতে পারেন। পরের 40 মিনিট বা 1 ঘন্টা ওয়েট করতে পারেন যদি আপনাদের মনে হয় যে না, এটা ভালো লাগছে না, বোরিং লাগছে। যদি আপনাদের মনে হয়, আর যদি মনে হয় পুরোটা দেখলে তো অবশ্যই আপনারা বুঝতেই পারবেন। কেন বলে দিলাম, কারণ তাতে আপনারা একটা পরিষ্কার আইডিয়া পাবেন। এবং আমার আরও ইচ্ছা আছে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে ব্রিফলি নিয়ে আসবো, সেটাও আমার বলা ছিল আগে, নিয়ে আসবো। আজকে আমি আলোচনা করছি ইমিটেশন। তো শুরু করা যাক। আমরা রিপাবলিক বুক 10-এ পেয়েছিলাম। তো এখানে কি হচ্ছে, আমি এখানে পয়েন্টগুলো নিয়ে এসেছি, তো একবার করে দেখবো, তারপর সেটাকে আপনাদের সামনে ইলাবোরেট করে তুলে ধরবো বা বলবো। প্লেটো একজন আইডিয়ালিস্ট ছিলেন, ওনার আদর্শ ছিল, ওনার মতবাদ ছিল। তো তিনি একটা আইডিয়াল সমাজও বানাতে চেয়েছিলেন। আইডিয়াল সমাজ আমরা কি বলি, যে যেখানে একটা আদর্শ নীতি থাকবে, একটা সঠিক একটা নির্দিষ্ট একটা পদ্ধতি, বিচার ব্যবস্থা থাকবে, এরকম বিষয়। আর কি হচ্ছে, তিনি আইডিয়াসকে সত্যি মনে করতেন, আইডিয়াগুলোকে সত্যি মনে করতেন এবং র্যাশনাল কথা বলতেন। র্যাশনাল মানে যুক্তিতর্ক দিয়ে কথা বলা, যুক্তিতর্ক দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বিষয়টাকে বলা। আর কি হচ্ছে, তিনি বিউটি অ্যান্ড গুডনেস এই সমস্ত জিনিসকে হিউম্যানের বিষয়বস্তু বলে মনে করতেন। বাস্তবতা বা প্রেজেন্ট যে আমাদের এখানে বাস্তব জীবনে, সেটার থেকে মনে করতেন যে হেভেনে বিউটি গুডনেস এগুলো ওখানে, আর এখানে তো আমাদের র্যাশনাল যুক্তিকতা নিয়ে তিনি আলোচনা করতেন বা মনে করেন যে এটা বাস্তব। তো কিছু রিপাবলিক বুক 10-এ ইমিটেশনের কথা তিনি বলেন। আর এক্সাম্পল হিসেবে তিনি এখন পেইন্টিংয়ের কথা বলবেন। পেইন্টিং, যারা পেইন্টার তারা পেইন্ট করেন। আর কি বলছেন, তিনি বলছেন পেইন্টাররা যে পেইন্ট করেন এটা নাকি কপি করা, নকল করা, ইমিটেশন, কপি করছে। কি কপি করছে, যেটা একটা কোনো নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট একটা বস্তু, নির্দিষ্ট ধারণা, সেটাকে আমরা কপি করছি, পেইন্টাররা কপি করছে। আর কি করছে, এবং এটাকে নিয়ে বিষয়ে নকল করা, কোনো একটা বিষয় নিয়ে, বস্তু নিয়ে যেটা ভেবে রেখেছে সেটাতে নকল করছে। আর কি বলছে, কপি বিষয়বস্তুকে, তিনি বলছেন যে
বিষয়বস্তুকে কপি করে কী লাভ? যদি সেটা বাস্তব জীবনে তার উপস্থিতি আছে, বাস্তব জীবনে যেটা যদি আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে উপস্থিতি আছে তার, তাহলে আর এটাকে নকল করার কি আছে, একে আবার আঁকার কি আছে, তাই না? তো তিনি এইভাবে বলছেন। তারপর বলছেন উনি মনে করেন যে এই কপি করা আঁকা পেইন্টারদের যে পেইন্টিং সেটা কোনো প্রয়োজনের নয় ওনার মতে। তারপর কি হচ্ছে, পেইন্টারদের সঙ্গে পোয়েটের তুলনা তিনি করেন। পেইন্টার এবং পোয়েট নাকি ওনার মতে একই ধরনের। কেন, পেইন্টাররাও যেটা পেইন্ট করছেন, কোনো কপি করছেন, ইমিটেশন করছেন, পোয়েটরাও তাই করছেন। কারণ হচ্ছে তিনি মনে করেন কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো ভ্যালিউ বা কোনো উদ্দেশ্য ছাড়া, না কোনো কিছু না জেনে, কোনো কিছু না সম্পর্কে, বিষয়টাকে না বুঝে না জেনে সেটা সম্পর্কে কপি করা এর কোনো মানে হয় না, প্লেটো বলছেন। তারপর কি বলছেন, তাহলে এই ধরনের করা মানে ল্যাক অফ নলেজ, মানে কি হচ্ছে যে ওই বিষয়ে তাদের ল্যাক অফ নলেজ, তাদের যে ওই বিষয়ে কোনো জ্ঞান নেই সেটাই বলছে, যে বিষয়টা বাস্তবে প্রেজেন্ট আছে সেটাকে নিয়ে আবার পেইন্টাররা পোয়েটরা নকল করে সেটাকে আবার কি করছে, রূপদান দিচ্ছে। পোয়েটরা তার লেখার মাধ্যমে রূপদান দিচ্ছে, আর পেইন্টাররা তার কিসের মাধ্যমে, পেইন্টাররা তার পেইন্টিং এর মাধ্যমে রূপদান দিচ্ছে। কি দরকার ভাই ওনার মতে, প্লেটোর মতে এটা ল্যাক অফ নলেজ, মানে ওনাদের জ্ঞানের অভাব আছে, তিনি এটাই বলতে চাইছেন। যারা পেইন্টার অ্যান্ড পোয়েট যারা আছেন, এটা তিনি বলছেন। পোয়েট্রিকে পেইন্টিং এর সঙ্গে তুলনা করছেন, আর পোয়েটদেরকে পেইন্টারের সঙ্গে তুলনা করছেন প্লেটো, তার ইমিটেশনে, এর পাবলিক বুক টেনে যেটা আমরা পাই। আর কি বলেছে এখানে ওনাকে, এখানে আবার প্লেটোকে আমরা ভুল ধরবো কেন? কারণ হচ্ছে পোয়েট্রি এবং পেইন্টিং কিন্তু কোনো মেশিন নয়, কোনো যন্ত্র নয় যে যন্ত্রের মতো, কারণ এটা একটা যন্ত্রের মতো কপি করা যায় না। মানে সাপোজ এক্সাম্পল যে একটা জেরক্স মেশিন, সেখানে আমরা একটা কপি দিলাম, সেটা জেরক্স যা তাই এর ডিট্টো বেরিয়ে এলো, বা কোনো একটা মেশিন আছে সেটাতে কোনো রকম, আমি এটা নিজের মতো করে এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা মেশিন আছে যেখানে আমরা জামা সেলাই করি বা কোনো কিছু কাপড় তৈরি করি, ব্লাউজ বানাই বা কোনো কিছু শাড়ি বা কিছু একটা স্টাইলিশ লেহেঙ্গা ড্রেস কিছু একটা বানাই। তো সেখানে সেই মেশিনটায় দেওয়া মাত্র সেটা নিয়ে চলে আসে, বানা হয় সেটার মাধ্যমে। কিন্তু এখানে পোয়েট্রি আর পেইন্টিং কিন্তু কোনো মেশিন নয় যে ওই জেরক্স যেমন দিলাম যা জেরক্স তাই বেরিয়ে এলো, যে কপিটা দিলাম সেই কপিটা সেম টু সেম। আর পোয়েট্রি আর পেইন্টিং কিন্তু সেরকম কোনো মেশিন নয়, তারা কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। এবং সেটা কি বলছে, যেটা কি হচ্ছে মেশিনের মতো করে কপি করা যায় না, মেশিনের যেমন কপি জেরক্স কপি বেরিয়ে আসে ওরমভাবে কপি করা যায় না, তাই না? আর কি হচ্ছে কোনো আর্টিস্টিক ক্রিয়েশন, কেননা এখানে আর্টিস্টিক ক্রিয়েশন দেখলে বোঝা যাবে, যেমন পেইন্টাররা ভেবে যে পেইন্ট করছে সেখানে একটা ক্রিয়েশন আছে, মানে একটা ক্রিয়েটিভিটি আছে, একটা নতুনত্ব বা কিছু একটা সৃষ্টিকলা আছে, কিছু একটা নিয়ে, কিছু একটা বিষয় নিয়ে তুলে ধরছে, কিছু একটা বিষয় তো আছে। পোয়েট্রিতেও ঠিক তাই, কিছু বিষয় নিয়ে তুলে ধরছে পোয়েট তার মনের মাধ্যমে, ভাবনার মাধ্যমে, কিন্তু ওখানেও তো একটা আর্টিস্টিক ক্রিয়েশন আছে, তাই না? তার ভিতরেও তো একটা শিল্পকলা আছে, তাই না? তো এটা এখানে প্লেটোকে আমরা ভুল প্রমাণিত মানে বলছি যে তিনি একদম পুরোপুরি ঠিক বলছেন না। তারপর কি হচ্ছে যে সেটা কি, যেটা মানে ওনারা যে আর্টিস্টিক ক্রিয়েশন, ওনারা পুরো মানে পুরো জি জান ছেড়ে দিয়ে সেই কাজটা করেন। পেইন্টাররা পুরো মাথার মধ্যে যা আসছে থট ভেবে রেখেছে সেটাকে রূপদান দেওয়ার জন্য দিন রাত একাকার করে জি জান দিয়ে অক্লান্তভাবে সেটাকে ফুটে তোলার চেষ্টা করেন সেই পেইন্টিংটাকে, তাই না? এবং যাতে লোকে পছন্দ করে, যাতে বিষয়টা ফুটে ওঠে, যাতে যেটা তিনি তুলে ধরতে চাইছেন সেটা যেন তুলে ধরতে পারেন। ঠিক তেমনি পোয়েটরাও যে বিষয়টা নিয়ে ভাবছেন, সেটা পোয়েম হতে পারে, সেটা কোনো লিরিক ব্যালেড, যে কোনো সনেট যে ধরনেরই হোক না কেন, কবিতারও তো অনেক ধরন আছে, তো সেটাকে যেভাবে তিনি তুলে ধরতে যাচ্ছেন সেটা যেন সেইভাবেই হয়। আমি বলতে চাইলাম একটা তুলে ধরলাম আর একটা, তাহলে তো হবে না। এখানেও কিন্তু ওনারা জি জান লাগিয়ে দেন বিষয়টাকে তুলে ধরার জন্য, সেটা পেইন্টারই হোক আর পোয়েট্রাই হোক, তাই না? তো যে আর এখানে একটা কি, যে বা যারা সাধারণ লোক তারা কিন্তু কখনো ওই পোয়েটদের মতো করে, পেইন্টারদের মতো করে কিন্তু ভাবতে পারবে না, কারণ সাধারণ লোকের চোখে যেটা ধরা পড়ে না সেটাই কিন্তু আর্টিস্টিক লোকের চোখে ধরা পড়ে। কেমন, পোয়েটরা যে একসঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, আমি উদাহরণ দিচ্ছি, ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে, পাতা নড়ছে, সেটা দেখে একজন সাধারণ মানুষ শুধু কেউ দেখবে, কেউ বৃষ্টিতে ভিজবে, কোনো বাচ্চা কাচ্চা হলে সেখানে খেলা করবে, এবং খুব খুব ঝোড়ো হাওয়া হলে সে ঘরের ভেতর ঢুকবে। কিন্তু একজন পোয়েট যদি তিনি ঘর থেকে হোক বা বাইরে থেকে হোক, তিনি যদি দেখেন, সে তিনি রাস্তায় থাকুন আর ঘরের ভেতর থাকুন আর অন্য কোথাও থাকুক না কেন,
তিনি যিনি পোয়েট বা যার মধ্যে আর্টিস্টিক ক্রিয়েটিভিটি আছে, যিনি ক্রিয়েট করেন জিনিস, যিনি মানে নতুনত্ব নিয়ে আসতে পারেন, কিছু সৃষ্টি করার মতো যাদের মানসিকতা ক্রিয়েটিভিটি, তাদেরকেই তো আমরা বলে এক্সট্রাঅর্ডিনারি বলে থাকি। অর্ডিনারি তো সাধারণ পিপল, এক্সট্রাঅর্ডিনারি বা পোয়েট যারা, তাদের তো আলাদা একটা আর্টিস্টিক ভিউ আছে, তারা যেটা দেখতে পারে ভিশন আছে, সেটা আমাদের সাধারণ মানুষের কিন্তু নেই। ওনারা ওই বৃষ্টি পড়া দেখে, মেঘ চমকানো দেখে, পাতা নড়া দেখে, ঝোড়ো হাওয়া দেখে ওনাদের মনের মধ্যে অন্যরকম ফিলিংস বা ইমোশনস বা অনেক কিছু চলছে সেখানে, এবং পরবর্তীতে সেটা ওনাদের লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপদান দেবেন, তাই তো। তো যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না, সেটা কিন্তু আর্টিস্টিক পোয়েট এবং আর্টিস্টিক যারা ক্রিয়েটর, পেইন্টার, ওনাদের চোখে পড়ে। এটাই সাধারণ মানুষের সঙ্গে পোয়েট এবং পেইন্টার যারা ক্রিয়েটিভিটি কিছু করে তাদের সঙ্গে পার্থক্য, তাই না? তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে একটা কথা আমাদের মাথায় রাখা উচিত যে প্লেটো যে এই তুলনাগুলো দিয়েছেন, পোয়েট্রি, পেইন্টিং, ইমিটেশন, নকল, কপি করা, তারপর তিনি অনেকে ওনার বিরুদ্ধেও কথা বলেছেন যে সম্পূর্ণ উনি ঠিক বলেননি, কিন্তু আমাদের এটা ভেবে নেওয়া উচিত, ধরে নেওয়া উচিত যে প্লেটো যাই উদাহরণ দিয়ে থাকুক, যাই তুলে ধরুক না কেন, তিনি শুধু এই উদ্দেশ্যেই করেছিলেন যে কোনটার প্রয়োজন আমাদের আছে আর কোনটার প্রয়োজন আমাদের নেই, এবং আমরা কোনটা পড়বো, কোনটা পড়বো না, কোনটা গ্রহণ করব আর কোনটা গ্রহণ করব না, এটাই তিনি ওনার শিষ্য বা ওনার ছাত্রদের সামনে তুলে ধরতে চেয়েছেন। এটাই ওনার মোটিভ বা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এটা আমরা ধরে নেব, ধরে নিয়ে চলবো। আর কি হচ্ছে, পোয়েট্রি আর পেইন্টিং শুধু ইমিটেশন নয়, একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, আমি যেটা অলরেডি এক্সপ্লেইন করে বললাম। তারপর কি বলছে, এই বিষয়টাতে কিন্তু প্লেটো উত্তীর্ণ হতে পারেননি, এখানে তিনি অনুত্তীর্ণ হয়েছেন। কি যে এখানে প্লেটো ওই পোয়েট্রি আর পেইন্টিংকে তুলনা করে বলেছেন যে এগুলো কপি, ইমিটেশন, ঠিক আছে, কিন্তু তিনি এখানে মানে কোনো, যখন তিনি বলেন কোনো প্রয়োজন কি দরকার, যেটা বাস্তবে আছে, সেটা আবার লেখার কি দরকার, সেটা আবার আঁকার কি দরকার, এসব মানে কোনো লাভ নেই, যেটা বাস্তবে দেখতে পাচ্ছি ওটা নিয়ে আবার বলার কি আছে। কিন্তু এখানেই তিনি ভুল প্রমাণিত হয়েছেন যে না, এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা একটা আর্টিস্টিক ওয়ার্ক। তো এখানে একটা শিল্পকলা আছে, একটা সৃষ্টি, নতুনত্ব আছে, একটা সৃজনশীল বিষয় আছে। তো এখানেই কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেননি। ঠিক আছে, দুটোকেই ভুলভাবে দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, তো আমি এখন, আমার কথা ছিল যে আমি মানে আমি নিজেই বলেছিলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার চেষ্টা করব। এখন যদি আমি আরও বিষয় আছে, থিওরি অফ মাইমেসিসটাকে আরও একটু ভালো করে মানে ছবি এঁকে বোঝানোর আছে, তারপর হচ্ছে আরও কয়েকটা পয়েন্ট আছে, এবার অ্যালিগরি অফ কেপ নিয়েও কথা বলার আছে, তো আরও মোটামুটি 3টে বিষয় আমার বলার আছে মানে এর সাথে। তো আমার মনে হচ্ছে যে এই বিষয়টা এখানেই থাক, আপনারা দেখুন, আমি পরবর্তীতে মানে কালকে এই প্লেটোর বিষয়টা কমপ্লিট করে দিয়ে নেক্সট আমি সাজেস্টেড টপিকে যাব। 2 দিন, কমপক্ষে 2 দিন, বেশি হলে আরও হতে পারে, জানিয়ে দেবো। তারপর আমি সাজেস্টেড টপিক কমপ্লিট করে তারপর আবার আমি অ্যারিস্টটলে চলে আসবো। প্লেটো 1 দিন লাগবে, কমপ্লিট করার পর আমি সাজেস্টেড টপিকে যাব, তারপর সেখান থেকে আমি আবার অ্যারিস্টটলে ফিরবো। হ্যাঁ, একটু মাঝে মানে একঘেয়েমি যাতে না হয় তার জন্য একটু চেঞ্জেস আনছি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি। 30 মিনিট পার হয়ে গেলে মানে যাই হোক, অনেক সময় আমাদের এই এক নাগারে করতে ইচ্ছে করে না, কিন্তু এই বিষয়টাকে না বোঝার করতে হয় যে কয়েকটা পয়েন্ট বলেছে, প্লিজ খাতায় নোট লিখে নেবেন, প্রথম দিনটা দেবেন। আর আমি সবসময় কিন্তু আমার মানে অনেক কিছু আমি সত্য কথা সবসময় আপনাদের সামনেই আমি বলি, কারণ আমি কোনটা পারি কোনটা পারি না, কারণ হচ্ছে আমি এখন টেকনিক্যাল বিষয়গুলো ক্লাসের এখন অনেক কিছু জানি না। আমি আস্তে আস্তে, আগে তো আমি থাম্বনেইল তৈরি করাও জানতাম না, আমি একাই তৈরি করছি, এখন শিখেছি, মানে এই 2 মাস 2.5 মাস জার্নি, হালকা হালকা করে এখন একটু একটু শিখেছি, খুব বেশি এক্সপার্ট এখনো হইনি, পাই না অতটা, কিন্তু শিখেছি। এবং কি হচ্ছে যে কিভাবে আরও আমি বলেছিলাম, আমি আস্তে আস্তে যে বোর্ড আছে, মার্কার আছে, তারপর আমি মাউথ স্পিকার, যেটা ভয়েস কোয়ালিটি ভালো হয় সেটাও ব্যবস্থা করব। আর লাইটটার মানে এখানে ঠিক আছে, কিন্তু পাশের রুমে যখন আমি এর আগে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসটা নিয়েছিলাম, ওখানে লাইটের কোয়ালিটিটা একটু আবছা আবছা এসেছিলো, কিন্তু তবুও আমরা যদি স্ক্রিনটাকে মানে কি বলবো ওটাকে
জুম করে সামনে নিয়ে এসে দেখি তাহলে কিন্তু সবটাই বোঝা যায়। আমার বোর্ডের লেখা, হাতের লেখা খুব বেশি সুন্দর না হলে বোঝা যায়, বোঝা যাওয়ার মতো, চলার মতো আর কি। সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আরও হচ্ছে বিষয় যে তাহলে আরও কী কী লাগবে আমি আস্তে আস্তে শিখবো একবার, তার সাথে আমি আস্তে আস্তে অবশ্যই ইমপ্রুভ করবো। আর আমার এই জার্নি সবে তো শুরু। তাহলে নমস্কার, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন এসবি লিটারেচার, কারণ এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আর আমি যেটা সবসময় বলি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আপনাদের কোনো মতামত, ভালো মন্দ প্রশ্ন, আপনাদের যদি কোনো টপিক থেকে সেটাও বলুন, আমি সেটা নিয়েও আলোচনা করবো। হয়তো আপনারা বলার পর 1-2 দিন সময় নিতে পারি, বিষয়টার উপর নির্ভর করবে কতটা টাইম লাগবে, কিন্তু আলোচনা আমি নিশ্চয়ই করবো। ঠিক আছে, নমস্কার।